গঙ্গার জল ভরতে এসে দেখি ডাঙার মধ্যেই মাছ লাফাচ্ছে। শুরুর থেকে পুরোটা দেখাচ্ছি। আসলে অনেকদিন ধরেই মা বলছে গঙ্গার জল নিয়ে আসার কথা, কিন্তু আমারই যাওয়া হয় না। তাই জোয়ারের টাইম করে বেরিয়ে গেলাম বাহনকে নিয়ে সুন্দর একটা পরিবেশের সাথে। আর চলে আসলাম সবার প্রথম সিদ্ধেশ্বরী ঘাটের সামনে। এখানে আসার পর দেখি ভালোই ভিড় রয়েছে। তাই বাহনকে একটা সাইডে রেখে নেমে গেলাম নিচের দিকে। কিন্তু নিচে নামতে চোখে পড়লো ঘাটের এই পাশটা ছিল প্রচুর ভিড়। তাই আমি ঠিক করলাম ওই পাশটা একবার দেখে আসি, যদি ফাঁকা হয় তাহলে ওই পাশটা দিয়েই ভরে নেবো। যাই হোক হেঁটে হেঁটে ওই পাশটা যাচ্ছিলাম, কিন্তু তখনই দেখলাম এক জায়গায় জল জমে রয়েছে, তার মধ্যে রয়েছে মাছ। বুঝলাম এই দাদাটা ধরেছে আর মাছটাকে ওখানে জিয়ে রেখেছে। যাই হোক আমি যে কাজটা করতে যাই সেটাই আগে করে নেবো, তার কারণেই ব্যাগ হাতে নিয়ে নেমে গেলাম। তবে একটা ভালো ব্যাপার ছিল, কারণ ঘাটটা ছিল পুরো ফাঁকা। যাই হোক সবার প্রথম জলটাকে ভরে নিলাম, তারপর স্লিপের কারণে দেখে দেখে উঠে গেলাম উপরের দিকে। উপরে উঠেই দেখলাম আরেকটা ছেলে এসেছে মাছ ধরতে, কিন্তু আমি হেঁটে হেঁটে চলে আসলাম সেই দাদাটার কাছে একটু মাছ ধরা দেখতে। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু মাছে তেমন খাচ্ছিল না। যাই হোক অনেকক্ষণ পরে খেলো, কিন্তু বসিতে উঠলো কচুরি পানা। তাই আর দাঁড়িয়ে অপমানিত না হয়ে চলে আসলাম সোজা নিজের বাহনের কাছে। আর দেখলাম মারও পুজো হচ্ছে এদিকে। তাই তোমাদের কাছে 2 সেকেন্ড থাকলে জয় মা জানি। যাই হোক বাহনকে নিয়ে বেরিয়ে গেলাম। তখন জানতে পারলাম আমাদের এখানে আসবে এখানকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু রাস্তা তো পুরো ফাঁকা। কিছুক্ষণ বসে থাকার পরে শুনলাম সে তো আগেই চলে গেছে। তবে এসেছে বলে রাস্তা পরিষ্কার করে চুন দিয়ে পুরো রেডি করে ফেলেছে। এমন ভাবে যদি সারা বছর রাখতো কত ভালো হতো। যাই হোক আমি চলে আসলাম বাড়িতে। তারপর বাহন দিয়ে জলের পিপা নামিয়ে ঘরে এনে জলের পিপাটাকে রেখে দিলাম ঠাকুরের সিংহাসনের সামনে। তারপর চলে আসলাম বাইরে। আর আসার পর ভাবলাম 2 দিন ধরে যা গরম পড়েছিল, তাই পশু পাখিদের খাবারের জলের পাত্রটা আবার জল ভরে জায়গায় রেখে দিই। কিন্তু তার আগে হালকা করে ধুয়ে নিলাম, জলটাকে নিয়ে এসে রেখে দিলাম তার জায়গায়। তার সাথেই ভিডিওটা শেষ, এখানেই করলাম। ভালো থেকো সুস্থ থেকো সবাই।